হ্যালো বন্ধুরা, আজকে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার সঙ্গে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমরা এরকম বিপদে না পড়ো। তো আজকে ইন্ডিয়া গেট ঘুরতে গেছিলাম, দিল্লির যে ইন্ডিয়া গেট ওখানে ঘুরতে গেছিলাম। তো ওখানে টয়লেটে গেছিলাম, টয়লেটে যেরকম স্বাভাবিক লক করার লক করেছি। আমার পাশেরটায় মেয়ে গেছিলো টয়লেটে, আর আমি গেছিলাম। আমার লকটা খারাপ ছিল, দেখে বোঝা যাচ্ছিল না যে লকটা খারাপ আছে। তো আমি যথারীতি যখন গেটটা খুলতে যাচ্ছি দেখছি গেটটা খুলছে না, আর বাইরে দিয়েও যে কেউ খুলবে সেই সিস্টেমও নেই। এবার আমি কন্টিনিউ চিৎকার করে যাচ্ছি যে লক আটকে গেছে, লক আটকে গেছে, কেউ হেল্প করুন। তা ওখানে একটা লেডি গার্ড ছিল, উনি খোলার চেষ্টা করছে। মানে আজকে সন্ধেবেলায় আবার একটা বাচ্চাও আটকে গেছিলো। তাহলে তো ওদের উচিত ছিল যে নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া যে লক খারাপ আছে, কি লক আপনারা যখন ঢুকবেন চেক করে ঢুকবেন, তাহলে আমরা অ্যালার্ট হয়ে যেতাম। আমি আজ বড় বলে অসুবিধা হয়নি, আজ আমার মেয়ে যদি আটকে যেত, আমার মেয়ে একটু বোকা, অত চালাক না, তাহলে কি হতো বলুন তো। প্রায় 45 মিনিট ধরে আটকে আছি। আমার জামাইবাবু মানে দরজার ওপর বেশ উঁচু, টয়লেটটা বেশ উঁচু আর কি, মানে দরজাটার ওপরে মানে হাফ পাঁচিল দেওয়া আছে, ওখানে একটু গ্যাপ আছে। যদি ওটা পুরো মানে দেওয়াল তোলা থাকতো তাহলে টপকে আসা যেত না। এতটাই উঁচু যে টপকে যাব সেইটাও ওঠার জায়গা নেই। তো লাস্টে আমার জামাইবাবু কোনো রকম পাঁচিল টপকে আসলো ওপরটা, যে আমাকে হাত ধরে টানবে, সেই হাত ধরে টেনেও উঠতে পারবো না। ওরা একটা চেয়ার দিয়েছিল, জামাইবাবু চেয়ারটা নিয়ে ঢুকেছিল ভেতরে। তা এবার চেয়ারটা দিয়ে উঠবো, যে উঠে পাঁচিলটায় পা দেবো, সেইটাও মানে উঠতে পারবো না, এতটাই উঁচু আর কি। তারপর আর একজন গার্ড গেল অপোজিট সাইড দিয়ে, দুজনে দুদিক দিয়ে হাত দিল আমাকে, ওদের হাত চেয়ারে উঠে ওদের হাতের সাপোর্টে পাঁচিলের ওপর উঠে হামাগুড়ি দিয়ে ওরা একটা বাধ্য হয়ে মই জোগাড় করলো, মইটা দিয়ে নামলাম। এবার মানে ততক্ষণ বাথরুমে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, গার্ড দিয়ে দেওয়া হয়েছিল বাইরে। মানে তাই বলছি যে এটা ওদের একটা বড় ভুল, ওদের একটা নোটিশ টাঙিয়ে দেওয়া উচিত ছিল যে লকগুলো আপনারা চেক করে যাবেন। তাহলে আজ এই বিপদটা হতো না। আজ সন্ধেবেলা যখন একটা বাচ্চাও আটকে গেছিলো, তাকে ওরমভাবে যখন বার করা হয়েছে, আমার সঙ্গেও হলো, তাহলে তখনই ওদের নোটিশটা লিখে দেওয়া উচিত ছিল। এটাই আর কি। আমি এখানে একটাই কথা বলছি তোমাদের, মানে যেখানেই যাও বাইরে ঘাটে, মানে লক না আটকানোই ভালো। দরকার হলে হাত দিয়ে দরজাটা চেপে ধরে যা ব্যবহার করার করবে, লক আটকেও না, খারাপ হয়ে গেলে মানে অসুবিধায় পড়ে যাবে। আজ মানে কেউ নাও থাকতে পারে সঙ্গে বাঁচানোর জন্য। আজ যদি পুরো দেওয়ালটা তোলা থাকতো, পাঁচিলটা তোলা থাকতো, তাহলে তো বেরোতেই পারতাম না। তখন কখন পুলিশ আসবে, গেট কাটবে, তারপর বেরোতে পারবো। তাই সবাইকে বলছি তোমরা লক আটকাবে না। আমারও একটা বাজে এক্সপিরিয়েন্স হলো, আমিও আর কোনো দিন কোথাও গিয়ে আর লক করবো না বাবা, আর দরজা হাত দিয়ে চেপে ধরে থাকবো। তো এটাই কাজ, এটাই ঠিক আছে, এটাই বুঝে গেলাম। আর ওদের কাছে বলছি যে কিছু শক্ত কিছু দিন, ছুরি বা কিছু স্পুন দিন, তাহলে আমি লকটা ঠেলতে পারবো। তা ওরা বলছে না, আমাদের কিছু দেওয়ার নিয়ম নেই, ছুরি দিলে আমাদের এখানে যদি কেউ সুইসাইড করে আর কি, তাহলে অসুবিধা আছে, তাই আমরা ছুরি কাছি কিছু দিতে পারবো না। তাই ওরা দেয়নি, তাই জন্য আরও অসুবিধা হয়ে গেল। তাই তোমাদের এইটুকুই বলছি, তোমরা বাইরে কোথাও গেলে লক আটকাবে না, এটাই বলার ছিল। তো শুভরাত্রি সবাইকে।